গল্পের নাম মন পিঞ্জল। লেখিকা আরোহিনুর। পর্ব সংখ্যা ৩৯। দেখতে দেখতে কেটে গেছে ২ মাস। চৌধুরী ম্যানশনে চেয়ে আছে নিস্তব্ধতা। কেউ খুশি হতে পারে না এখন। আগের মতো বাড়িতে হই হুল্লোড় নেই। চারদিকে শুধু নিরাশা আর নিরাশা। আয়ানদের বাড়ি আর সম্পত্তি ফিরে পেয়েছে আয়ান। তারপর আয়শা আর মীরা রহমানকে অনেকবার আয়ান নিতে এসেছে, তবে ওরা যায়নি। আয়শা তো চৌধুরী ম্যানশনে থাকতে চায়নি, তবে সবাই অনেক জোরাজুরি করাতে থাকতে হলো। ইস, ঈশা মা আর দিদুর কথা ফেলতে পারেনি ও। ওকে এই অবস্থায় অন্যত্র দিতে একদম নাড়াচড়া। তবে ও মনে এঁটে নিয়েছে সুস্থ হয়ে গেলে আর এখানে থাকবে না। যতই হোক অন্যের ঘরে আর কদিন পড়ে থাকবে। বিষয়টা আয়েশার আত্মসম্মানে আঘাত করছে। তাছাড়া পুষ্পকে নোমানের আশেপাশে সয়ে যাওয়ার ক্ষমতা আর জুটিয়ে পারছে না আয়েশা। এই ২ মাস নোমান অনেক খেয়াল রেখেছে আয়েশা। ওকে এক মুহূর্তের জন্য একা ছাড়তে চায়নি। যা পুষ্প মেনে নিত না। নোমানের সামনে কিছু বলতে গেলে নোমান তার প্রতিবাদ করে, তাই নোমানের অগোচরে আয়েশাকে খোঁচা মেরে কথা বলে। সবাই নোমানের আয়েশার প্রতি খেয়াল করা দেখে অবাক। প্রথমে সবাই ভেবেছিলাম হয়তো ডাক্তার হিসেবে আয়েশার এমন খেয়াল রাখছে, তবে আস্তে আস্তে সবারই মনে কথাটা অন্য সূত্রে ধরা দিচ্ছে। নোমানও যেন আয়েশাকে নিয়ে অনুভব করতে পারছে অনেক কিছুই। নোমান আর পুষ্পর বিয়েটা এখনও স্থগিত রয়ে গেছে, আঁখি আর আদিত্য ফিরে না পর্যন্ত। আর ঘরে আনন্দ উৎসব করতে সবাই নারাজ। তবে কবে চৌধুরী বাড়ির সেই সুখের দিন ফিরে আসবে কে জানে। আয়শা এখন নিজে থেকে অনেকটা হাঁটতে পারে। আয়শা ও আখিরই অপেক্ষায় আছে। ও আসলে ওকে আর মায়ে নিয়ে নিজেদের একা আলাদা গন্তব্য বেছে নেবে। মাঝে মধ্যে আখির কথা ভেবে ফুঁপিয়ে কেঁদে ওঠে আয়শা। অপেক্ষার পোর যেন কাটছে না ওর। আগেকে ছাড়া যেন জীবন নিঃস্ব। সায়েদাও বেশ ভালো নেই। সেদিনের পর থেকে তাজবীরের সাথে কোনো যোগাযোগ করতে পারেনি সায়েদা। তাজবীর সায়েদার ওর সাথে যোগাযোগের সব রাস্তা বন্ধ করে রেখেছে। দিন দিন তাজবীরের স্মৃতিতে কাতর হয়ে পড়ছে সায়েদা। পারছে না ওকে বলতে, না খাওয়া এক প্রকার ভুলেই গেছে। ঘুমও আসে না রাতে তেমন। পড়ালেখাতে মন নেই। নিজের ভুল বুঝতে সক্ষম হয়েছে, তবে তার ক্ষমা চাওয়ারও সুযোগটা তাজবীর ওকে দিচ্ছে না। কোথাও যেন কেউ ভালো নেই, কারো মনে সুখ নেই। চৌধুরী পরিবারের সবারই মোনাজাতে হাত তুলে এখন শুধু একটাই চাওয়া, আঁখি আর আদিত্যকে। তবে ওনাদের সে চাওয়া কবে পূর্ণ হবে কে জানে। কেবিনের ছোট্ট কাচের জানালা দিয়ে তাকিয়ে আছে আয়ান। চোখে শুকনো জল লেগে আছে, কাঁদতে কাঁদতে যেন এখন চোখ দিয়ে জলটা বের হয় না। সবাইকে হারিয়ে এখন নিঃস্ব সে। মা বোন তাকে মাফ করবে কিনা সে জানে না, তবে ওদের ফিরিয়ে আনার চেষ্টাও ছাড়বে না আয়ান। যে করে হোক ওদের নিজের জীবনে ফিরিয়ে আনবে। আর বাকি রইল আঁখি। ও তো এখন কথাই বলে না, নিজে পড়ে আছে জীবন্ত লাশ হয়ে। ওর পাশে যাবার ক্ষমতাটুকুও আয়ানের নেই। তাই কাজ দিয়ে দেখে যায় ওকে শুধু অপলকে। আঁখি শুয়ে আছে নিশ্চিন্তে। আর সত্যি ওর কোনো দুশ্চিন্তা নেই। ২ মাস ধরে গভীর ঘুমে আচ্ছন্ন সে। তবে ওর ঘুম ভাঙতে ও এক ব্যাকুল হৃদয় পুড়ছে দিনরাত। চোখ থেকে তার কান্না সরে না, আসে না রাতে ঘুম। কখনো ইচ্ছে হলে খায়, কখনো না খেয়ে সারাদিন পার করে। চোখের নিচে কালি পড়ে গেছে, অনেক উস্কো খুস্কো হয়ে থাকে সারাদিন, যেন খাপ ছাড়া কেউ। তার যে একটাই লক্ষ্য, শুধু আঁখির ঘুম ভাঙানো, ওকে একটু কথা বলানো, ওকে নিয়ে ঘুরতে যাওয়া, আনন্দ করা, কষ্টের কোনো আঁখির হাত ধরে পার করে দেওয়া। সারাদিন এটা ওটা রিসার্চ করে, কত কিছু করে, কোনো কিছুর বদলেও আঁখি জ্ঞান ফেরাতে সক্ষম হয়। নামাজে বসে মোনাজাতে চায় শুধু আঁখিকে। যায় নামাজ ভিজে যায় ওর চোখের জলে। এখনো মোনাজাতে বসে আছে সে। আল্লাহর কত পোড়াবে আমায়। আমি ওকে আপনার কাছে চেয়ে আনিনি। ভালোই তো ছিলাম নিজের একা জীবনে। আরোহী চলে যাওয়ার পর তো আপনার কাছে আর কিছু চাইতামও না। শুধু আপনার ইবাদত করে যেতাম, কারণ তখন আর নিজের জন্য চাওয়ার কিছু ছিল না। তবে না চাইতেও যে আপনি আমার জীবনে পাঠিয়ে দিলেন আঁকিকে, যে আমাকে আবারও নতুন করে বাঁচতে শেখালো, হাসতে শেখালো, ভালোবাসতে শেখালো। আর যখন ওকে নিয়ে বাঁচতে ছিলাম, তখন ওকে দূর করে দিচ্ছেন কেন রব্বুল আলামিন? আমি যে আর পারছি না আর ওকে এই অবস্থায় দেখতে। ফিরে দিন ওকে আমার কাছে। আমার প্রাণের বদলে হলে ওকে ভালো করে দিন। ও ভালো আছে জেনে যে এখন মৃত্যুতেও শান্তি হবে আমার। নামাজ শেষ করে আবার আদিত্য নিজ গন্তব্যে চলে আসে। আদিত্যকে আসতে দেখে আয়ান কেবিনের সামনে থেকে সরে যায়। আয়ানের তো এখন নিজের থেকেও বেশি আদিত্যের জন্য খারাপ লাগে।
আদিত্যের দিকে যে তাকানোই যায় না। সারাদিন আঁখিকে নিয়েই পড়ে থাকে। তবে আয়ানকে দেখলেই অস্বাভাবিক বিহেভ করে, তাই ওর সামনে পড়ে না আয়ান। আজ 2 মাস বাড়ি যায়নি এখনো আদিত্য। কাজকর্ম কোনো দিকে খেয়াল নেই। ওর তো এখন একটাই লক্ষ্য, আঁখির জ্ঞান ফেরানো। এবার আবার বসলো আঁখির পাশে, হাত বুলালো ওর মাথায়। চোখ টপকে বেরিয়ে এলো নোনা জল, মুছে নিল উল্টো হাতে। মৃদু কণ্ঠে আঁখির উদ্দেশ্যে বলল, মিস আঁকি, আর কত শুয়ে থাকবেন? বলবেন না আমায় আর কৃপণতা ছেড়ে ঠোঁট বাঁকিয়ে হেসে নিতে? দেখেন না আমি যে হাসতে ভুলে গেছি। আজ যে আমার আর হাসি পায় না। উঠে আবারও হাসতে বাধ্য করেন না আমায়। আপনি না ডাক্তার হবেন, এভাবে পড়ে থেকে ডাক্তার হবেন কিভাবে? সামনে তো এক্সাম, উঠেন না। রোজকার মতোই পাগলে প্রলাপ বকছে আদিত্য আঁখির পাশে বসে। ওর হাল যে দেখছে তারই কান্না পাচ্ছে। ফয়সাল খান আর তাজবীর তো হাসপাতাল ছাড়েনি না। আঁখির অপেক্ষায় বাবা আর ভাইয়ের অবস্থা নাজেহাল। চোখের জল যে ওদেরও শুকায় না। খান বাড়ির প্রতি মোনাজাতে যে শুধু আঁখিকে ফিরে পাওয়ার হাহাকার। 2 মাস আগে আদিত্য আঁখির অপারেশনে সাকসেসফুল হয়। ওকে বাঁচিয়ে নিতে পারলেও আঁখি কোমায় চলে যায়। তারপর থেকে সবার এ হাল। তবে ফয়সাল খান চুপ থাকেননি। মেয়ের এমন অবস্থা মেনে নিতে পারেননি উনি। আয়নকে অনেক মারেন, অবশ্য সবাই ওনাকে আটকায়। তারপর মাহির উপর বিভিন্ন ধরনের সার্চ লাগিয়ে দেন নিজের পাওয়ার বলে। অবশ্য মাহির বিরুদ্ধে এমনিতেই যে কেসগুলো ছিল ওগুলোতে ওর অনেক সাজা হতো। উপর থেকে ফয়সাল খানের চার্জগুলো বদলিতে মাহির যাবজ্জীবন কারাদণ্ড হলো। ওর পরিবারও ওকে বাঁচাতে পারলো না, যা মাহি মেনে নিতে পারেনি। সাজা ঘোষণার পর কোর্ট থেকে ওকে নিয়ে জেলে দেওয়া হচ্ছিল, তখন মাহি শরীর খারাপের নাটক করে, যাতে ওকে হাসপাতালে নেওয়া হলেও ও সুযোগ বুঝে পালাতে শুরু করে। পুলিশ ওর পিছনে ছুটতে থাকে। একসময় ওকে গুলি করলে একটা গুলি ওর হাতে লাগে, তা পালাতে থাকে কোনো রকম। অবশেষে পালাতে গিয়ে বেখালি হয়ে একটা গাড়ির নিচে চাপা পড়ে মাহি, যাতে ওর দুটো পাই কাটা পড়ে। অ্যাক্সিডেন্টে মুখের একপাশে পুরো নষ্ট হয়ে গেছে। নিজেকে এখনও দেখতে পায়নি, তবে নিজের করুণ দশা আন্দাজ করতে পারছে। এখনও শুয়ে আছে একটা হাসপাতালে বেডে, তবে ভালো হয়ে গেলে ওকে আবার হাজতে নিয়ে যাওয়া হবে। আদিত্য বসেছিল এক নজরে আঁখির পানে তাকিয়ে। তখনই খেয়াল করলো আঁখি প্রতিক্রিয়া করছে। আদিত্য অস্থির হয়ে ওঠে, ওর চেক আপ করতে শুরু করলো। প্রায় 1 ঘন্টা পর আঁখির জ্ঞান ফেরাতে সক্ষম হলো আদিত্য। আগে চোখ খুলে কোনো রকমে তাকিয়েছে মাত্র। চোখ খুলে আদিত্যের দিদার করতে পেরে মনের কোণে যেন খানিক প্রশান্তির ছোঁয়া দলিয়ে গেল ওর। আদিত্যের তো নিজের চোখে বিশ্বাসই হচ্ছে না, চোখ টপকে পড়ছে প্রাপ্তির জল। খুব ভালো করে কথা না বলতে পারলে আঁখি মৃদু কণ্ঠে এবার বলল আদিত্যকে, এভাবে তাকাচ্ছেন কেন? যেন আমি মানুষ না কোনো ভূত। আদিত্য ওর কথার কোনো জবাব দিল না, ঝাপটে তুললো আঁখিকে শোয়া অবস্থায় আর হামাও করে কাঁদতে লাগলো। মিস আঁখি, আপনি ফিরে এসেছেন। আমি জানতাম আপনি ফিরবেন। আল্লাহ আপনাকে আমার কাছ থেকে কেড়ে নেবেন না। আপনি ফিরবেন আমি জানতাম। দাঁড়ান, আমি দেখি আপনি ঠিক আছেন কিনা। আদিত্য আঁখিকে ছেড়ে দিয়ে পাগল প্রায় হয়ে আবার ওর চেক আপ করতে শুরু করলো। আঁখি শুধু চেয়ে দেখছে ওর অস্থিরতা, মনে অনেকটা ভালো লাগা এঁকে দিচ্ছে আদিত্যের ওকে নিয়ে এ অস্থিরতা। যাতে ঠোঁট বাঁকিয়ে হাসলো আঁখি। আদিত্যকে শান্ত হয়ে বসতে বলল নিজের পাশে। তারপর ওকে নিজের দিকে একটু ঝুঁকেও আসতে বলল। আদিত্য ওর দিকে কিছুটা ঝুঁকে এলে কোনো রকম নিজের নরম হাতে ওর চোখ জোড়া মুছে দিল আঁখি। অতঃপর আবার ধিমি স্বরে বলল, আপনি কখনোই কৃপণতা ছাড়বেন না, তাই না? আপনি চলে আসছেন না, এখন আমার এই কৃপণতাও চলে যাবে। হুম, তবে জানতে পারি আমি কি এমন স্পেশাল যে আমার জন্য সব ছাড়তে রাজি? দুষ্টু স্বরে কথাটা বলল আঁখি। খানিক মুচকি হাসি মুখে টাঙানোর চেষ্টা করে জবাবে আদিত্য বলল, এই জবাবটা খুব শীঘ্রই আপনি পেয়ে যাবেন। আপনি চলে এসেছেন না, এখন সব ঠিক হবে, চলবে।